একটা বড় কই মাছ এই যে লেজ দেখা যাচ্ছে। ধরছো গর্ত নাকি? হ্যাঁ বড় আছে কইটা। কইটা সাইজ মিষ্টি দাম। মাছ কই মাছ তো লাগে না। Sari sedikit salah. কি শুরু হইল রে পল্লব? কি শুরু হয়েছে এটা? তুফান অবস্থা দেখেন। যাও বাপ দিল যে একটু রোদ্রে উঠবো, মানুষজন ধান টান শুকাইবো, কিছু ধান ভাই বের করছিল আর ছোট্ট কাকু তো ধান ভাঙানি শুরু করে দিয়েছি, মানে ফল ডনে ধান লোয়া শুরু করে দিয়েছি। এমন বৃষ্টি নামছে অবস্থা দেখেন। সব ধান ভাঙানি হয়েছে রে হয়েছিন। আচ্ছা কথা কয়ে লাভ নাই, কথা বুঝে যাইতো না বৃষ্টির শব্দতে।
আমি না আইতে গেছি হল নাই কথা পল্লব থেকে লেগে আসছে এটা তো জানি আমি এবার হ্যাঁ পল্লবকে লেগে আসছে না আমি তো লেগে আম তো কানে লেগে কিন্তু আম তো ভরে না হ্যাঁ নারকেল গাছের ডাক্তার হয়ে গেছে দিতে গেলাম ফোনটা তো দর্শক বন্ধুরা জ্বর শুরু হয়ে গেছে জ্বর দাম কত তুই খালি আম খুঁজস হ্যাঁ আম দাম তো করে যাবে বুঝছি এইবার আয় করবো বন্যা হ্যাঁ বন্ধ পানি ঢুকে করবো হ্যাঁ প্রথম দলটা আইতে নদীর জল লাগবো জাল লইয়া বুঝছস জালই তো এটা কিনে আনছি নতুন এটা বানান লাগবো ঠিকটা কিনে আমি কি হতো শিব জাল হ্যাঁ এটা ফালানি লাগবো বৃষ্টিটা কমছে আম বসছে আম টুকাই এদিক দিয়ে ওই যে আরেকটা ওই যে আরেকটা নামাত এদিক দিয়ে ওই যে সামনে ভরে রয়েছে দেখ ওটি তো দুইটা আম পাইছি আমরা আর খুঁজি আয় নিচে পড়ে রয়েছে না নিতে নাই জুমন এটা কি ক পাখা সেলো মেশিনে পাখা লাগানো হয়েছে ধান উড়ানোর জন্য যখন এই যে প্রাকৃতিক বাতাস থাকে না তখন কৃত্রিমভাবে এই যে বাতাস সৃষ্টি করে ধান উড়ানো হয় ধান পরিষ্কার করা হয় আর কি। তো সকালে এই যে শিশিরদের ধান উড়াইতে চাইছিল কিছু উড়াইছে পরে তো নামা দিছে বৃষ্টি আবার পরে এই দান্ডিতে আর এই ভিডিও টিডিও থা হয়েছে এভাবে ঘুরবে ছোট্টু কাকুর কি অবস্থা দেখে এই গা টুকা পুরো অবস্থা বেশি ভালো না তো কাকুর অবস্থা বেশি ভালো না তাই আমরা দেখি ধান কি সব ডিবা আঙ্গে আছো নাকি বাংলায় চলছিল আমি ধান দেড়ে তো ধান ঠিক আছে নাকি ধান বীজ না অন বীজ দ্বারা তলে দেখেছি দিনটা দেখে বাঙালি ধরে আসছি তো পুকুরে স্নান করতে আসছে শিশির পরে ঘটনা কি ঘটছে ক তোরা শুনি একটা মাছ মরে কই না পুকুর মানে ময়ূর একবারে নষ্ট হয়ে গেছে নাকি না শক্তি আছে মাত্র মাছ ও করে সব সিলভার সিলভার মাছ ধরা হয়েছে যে এটা মনে হয় আঘাত পাইছে আঘাত পেয়ে কাল কেন যে এই দেখলাম যে হ্যাঁ। দাম হরে এমন লাগে ধরেন দেবো পরে 7-8 দিন লই আইছি ওই যে কালকে একটা মাছ ফালাইছে এটার উপরে হুম পরে দিন যে পড়ছি হুম। এটা মরে গেছে আনচস কই হন মাছ মাছ ফ্রিজে। ফ্রিজে ফ্রিজের ভিতরে এই মাছ দিয়ে কি করবে পল্লব বাজি ভাজি ফ্রাই কেটা খাইবো আমরা আমরা সবাই সবাই মিলে খাই পল্লব এই তো কই আইতে শুনছি কই মাছ একটা পাইছি এটা আমি আর শিশির দেওয়া দিবি ভাই আমার সেই দেখা পাইছে কেটা শিশির এক হইছে দিককে পড়া আমি 7 রেগে আনছস 7-8 দিয়ে লই ভালো হয়েছে কতটুক বড় এনে বইবো মেশিন কি আবার স্টার্ট দেওয়া হইব এনে কি বাদ দেখবো ধান উড়ানো হবে এখন তোমার এনে ধরিছি স্টার্ট দিব কেডা আমি হ্যাঁ তুই এরে লই আসি বললাম আছে কারণ তুই এরে লই আলদাবে দে আমি দে এখন করো যাই না আউতে করো এবার যাবি খতম দিছি পাইলে
হেরে হেরে এটার ভিতরে পানি দিতেছে, এটার নাম কি? অনেকই খানি হবে না এটা পানির ট্যাঙ্কি, এই পানি দেওয়ার কারণে এটা তোমার ঠান্ডা থাকে নাকি? ঠান্ডা থাকে। তো মেশিন গরম হয়ে গেছে। আমরা গরমে তো ছোট্টু কাকুর টেকনোলজি। বিদ্যাকাল না খাইলে উপরে আয় না কইছি হ্যাঁ না তো, এটাই হ্যাঁ 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 টেকনোলজি। বালতিটা উপরে রাখতে হইব। বলতে আর উপরে রাখ। ওই সাইড দিয়ে বলে নিব এটা মধ্যে একটা আঙুল দিয়ে ধরে রাখ। দেখছেন? কম তো না? যদি বইটা দেখতে পারিব। বেরিয়েছে বেরিয়েছে। নিজে তো রাখ নিচে। সবই ভালো একদম লাগবো পারিস না? পিছনে নাতি হারে না এরা বেরা ধর। ধান উড়ানো শেষ। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নামতে পারে। আগামীকালকে রোদ না উঠলে সমস্যা হয়ে যাবে ধান। হ্যাঁ, রোদের তো আবহাওয়া মানে রোদ আইতো না মনে হয় এরকম আবহাওয়া। রোদ উঠার সম্ভাবনা নাই। এই যে বাইর তুই লেখা আছো বাইন্দা রাখছে ছোট্ট। এটাই তো কিনা হয়েছিল। হ্যাঁ, নেত্রনাথে আনছিল। আর এই শুরুটা দিয়ে আছি পল্লবে। তো আমি আর শিশির বাজারে আইছিলাম, এখন আবার বাড়িতে ফিরতেছি। দিনের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ওয়েদারটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, বাতাস বইতেছে, নদীর পাড় দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে যাইতেছি। শিশির তো এই যে এই বিষয়গুলো খুব উপভোগ করে বাড়িতে আয়। হ্যাঁ, যে অবস্থা। ঘুম নামবো। গত ব্যাংক ডাকতেছে, মেঘো মেঘো। ব্যাংক চাইতেছে আরো বৃষ্টি হোক। হ্যাঁ, তো প্রকৃতির সাথে সম্পর্ক হ্যাঁ, সব বুঝা লাগে। এরা জানে যে বৃষ্টি হইব না হইতো না, এরকম সব জানে। পাখিরা, হুম। পশু পাখিরা পূর্ব আবাস পায় আর কি। আমরা ওদের উপর নির্ভরশীল হয়ে জীবন ধারণ করতেছি। তো আমরা প্রকৃতি ফিল করতে করতে বাড়িতে চলে আসছি। হালকা পাতলা নাস্তা করব। তুমি কি ওখানে খাইছো না? হ্যাঁ, তুমি কি ওখানে খাইছো না? না তুই খাইছস? না খাস না কেটে? কায়া বনুরে মা কাল কি দেখাইবি? কি রান্না হয়েছে? ডিম। আমরা ডিম অপুদা করি। ব্যস্ত মানুষ। নাস্তা শেষ করে এমনি এমনি করে ছোট্টু কাকু কই? বাবু পাগলা গোয়াল গড় ইয়াদ দিতে গেছে কিয়া কোয়াল। তো এই চাঁদনি রাতে, যদিও চাঁদ হালকা, তো আমরা আইছিলাম এইদিকে ঘুরে ফিরে দেখতে মাছ কি পাওয়া যায় কিনা। তো অপুদা একটা কোট করতে মাছ দিয়ে যাচ্ছে। বালা বড়, হ্যাঁ, অনেক বড়। এটা তো বালা বড়, মানে এটা বড়ই, সর্বোচ্চ বড়ই।
আঙ্গুলের মতো বড় কটকটে মাছ এমন 10টা হইলেই তো একটা তরকারি হয়ে যায়। আর গরম দেবো তো আর একটা কই মাছ পাইছিলাম, এটা যে লুকাইলো কই, রাইতে লাইট ধরলে ওরে আর দেখে না সব। না দেখেন কই মাছটা তো গেছে গিয়া, তুই যে বাউলায় দিছস কটকুটে ধরতে গিয়া। ছেড়ে দিবি তো আমরা আর কোনো মাছ পাইলাম না, তবুদা সাইরে দে রে, ছেড়ে দে নে ধর, মুক্ত করে দে তাকে, অবমুক্ত করে দেই। কটকুটটা মনে মনে করবো তারা ধরতে কইছিন কেনা, এনো দে দিদি দেখ কই ওই যে আবার ধরন যাবে ওই যে দুর্বল হয়েছে মোট কথা যেটা, এই যে অন্য যাবো অন্য ধরন যেতে এই যে দুর্বল হয়েছে একটু পরে কি করবি শ্বাস এই যে মানে মাছের একটা পিছলাটা গেছে গেছে, এখন আবার স্বাভাবিক হয়ে যাবে। তো একটা বড় কই মাছ এই যে লেজটা দেখা গেছে, ধরছো গর্ত নাকি? হ্যাঁ বড় আছে কইটা, ধরছো এ ঘটনা ঘটে গেছে। এদিকে এদিকে আমরা কি জানি কই পায়া অবস্থাটা দেখ, তাজা দেশি একবারে দেশি। হ্যাঁ মাছটা সারা উচিত হয়েছে না ওটা এই সময় কই মাছ পাইলো আমরা তো জানি না। কইটা সাইজ দাম 20 টাকা দাম। আরো কি ভাই আম এই কইটা হেন দেখছিলাম, না বুঝতেছি ভাই, এই কইটা না বেটা এটা হেন দেখা এটা দেখছো এমন জায়গা লুকাইছে, এটা ধারণা করে দিত আমি যদি না দেখতাম, মানে এই জায়গা লুকাইতেছে এটাতে মানে আমরা ধারণাই করতে পারলাম না এই জায়গা লুকাইবো একবারে, মানে পানি কম টান জায়গা দেয়া আরো আছে মনে হয় ঢুকছে, আরো আছে যেমন লোক আর একটা হইলেও তো হয়ে যাবে। এটা উনি নিয়ে আসে এটা গেছে তো যেই কটকটটা মাছটা সারা হয়েছিল এই কটকটটা মাছটা আছে এখানে, এই যে যেহেতু একটা কই মাছ পাইছে পুদা একবার দুইরে মাছ দেখছো? খাচ্ছো আবার দোষ গেছে গা হয়ে যাচ্ছে একবার দুইরে খাচ্ছো আবার কটকটটা মাছটা কইতাছে কি নাটকটা না করলি আমার, দুর্বল হয়েছে দুর্বল হয়ে গেছে তো 2টা মাছ হয়ে গেল। বিশাল যাবো দুইটা মাছ দুজনে ওটা খাইতে রো দেখতে মনে হচ্ছে কই মাছ তেবা দিয়ে মনে হচ্ছে। তো আমরা 2টা মাছ পেয়ে গেছি, 2টা মাছ পেয়ে এখন চলে যেতেছি। হাত দিয়ে মাছ ধরার জন্য তো পুদা খুবই এক্সপার্ট, আপনারা দেখছিলেন এই যে পরাবাড়ি ফাঁকারে মনে নাই হাত দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা ছিলাম, ও পুদা ফার্স্ট হয়ে গেছি। নাম্বার 1 এ আছে ওই দিক দিয়ে কি লাইট ধরে আগুন লোক নাকি